يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين جري جري بلن الله أكبر الله تعالى বলেন হে বনি ইসরাইল তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন রাখতে পারেন হুজুর আল্লাহ তাআলা তো উম্মতে মুহাম্মাদের মধ্যে মানব জাতির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ জাতির রূপে প্রেরণ করেছেন, কারণ এই কথাটা আল্লাহ নিজেও বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ তাআলা গোটা মানব জাতির মধ্যে উম্মতে মুহাম্মাদকে আল্লাহ সৃষ্ট করেছেন। আর এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন বনি ইসরাইলের লোকদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তার এই জন্য যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের জামানায় ওই জামানায় নবী অসংখ্য নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এই জন্য ওই যুগের ওই সময়ের মধ্যে শ্রেষ্ঠত্ব জাতি হিসাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দান করেছেন বলুন সুবহানাল্লাহ। এখন আসুন তাদেরকে আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো কথা বলেছেন, কি কি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য তৎকালীন পৃথিবীতে আল্লাহ পাক সকল জাতির উপর তাদেরকে শ্রেষ্ঠ দান করেছেন। এই শ্রেষ্ঠত্ব ছিল তাদের শত শত বছর ধরে পৃথিবীর বুকে তারা তাওহীদের ধারক বাহক ছিল। অসংখ্য নবী রাসূল তাদের বংশের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এমনকি আল্লাহ তাআলা আরও অসংখ্য নিয়ামতের কথা তাদেরকে তুলে ধরেছেন। কি নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছেন তার পরবর্তীতে আল্লাহ তাদেরকে সতর্ক করলেন। যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ক বার্তা আসে, যখন আল্লাহর পক্ষ থেকে কখনো কোনো সুখবর আসে, সুখবর আসার আগে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেন। কি সতর্ক আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আর সুখবর দেওয়ার আগে আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন আর সেই দিনকে ভয় করো যখন যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না, কারণ পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না, তারা কোনো রকম সাহায্য আল্লাহর পক্ষ থেকে পাবে না। কোন দিনে? কোন দিনে? ওই কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ থাকবে না, কারো কাছ থেকে কোনো সাহায্য পাবেন না, কারো কাছ থেকে কোনো সুপারিশ পাবেন না। টাকা পয়সা দেন তো ভুল কথা, কারো পক্ষ থেকে আল্লাহ সেদিন কোনো সুপারিশ গ্রহণ করবে না। এই জন্য বনি ইসরাইল লোকদেরকে নিয়ামতের কথা বলতে গিয়ে পরবর্তীতে আল্লাহ তাআলা সতর্ক করেন বান্দারে কিয়ামতের ময়দানে তোমাদেরকে কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ
يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো সেই সময় কথা যখন আমি তোমাদেরকে ফিরআউনের সম্প্রদায়ে নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি, যারা তোমাদের উপর জঘন্যতম শাস্তি স্টিম গোড়াল চালাতো, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দাস বানিয়ে রাখত। বস্তুত তা ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। এই যে ফেরাউন পৃথিবীর একজন জালিম শাসক ছিল, ফেরাউন কি কি নির্যাতন করেছিল। ফেরাউন ছিল জনমের একজন শ্রেষ্ঠ জালিম শাসক। তিনি যখন ওই জামানার লোকদেরকে কত কষ্ট, কত নির্যাতন, কত জুলুম করতেছিলেন, এমন সময় একদিন ফেরাউন স্বপ্নে দেখলাম ওই বনি ইসরাঈলের জামানার একটা আগুনের কুণ্ডলী এসে তার রাজদরবার সব ধ্বংস করে দিয়েছে। এই স্বপ্নটা যখন তার গণকের কাছে বলল, পরের দিন রাজদরবারে উপস্থাপন করলাম। গণক বলল, রাজা ফেরাউনকে বলল, এই বনি ইসরাঈলের জামানায় এমন একটা পুত্র সন্তান আগমন করবে, যেই পুত্র সন্তানের মাধ্যমে আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। এই ঘোষণা পাওয়ার পর ফেরাউন ঘোষণা করল, এই যুগে যত নবজাত সন্তান আছে সবাইকে জব্দ করো, পুত্র সন্তান যেগুলো আছে সাথে সাথে তাদেরকে জবাই করো, কন্যা সন্তানদেরকে তার রাজদরবারে রেখে দাও। তারা যখন বড় হবে তখন তাদেরকে দাসী হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে। এমন সিদ্ধান্তে, এমন জুলুমের যখন তীব্রতা আরম্ভ হয়ে গেল, তার রক্ষীরা, তার কর্মী বাহিনীরা জায়গা জায়গা তালাশ করল, আর সমস্ত পুত্র সন্তানগুলোকে তারা ধরে ধরে জবাই করে হত্যা করে ফেলত। এবং সেই দিন থেকে ঘোষণা করলাম, আজ থেকে কোনো স্বামী তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। এইভাবে যখন ঘোষণা আসলো, আল্লাহর কুদরতে জামানার শ্রেষ্ঠ সব জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর দুনিয়ার বুকে আগমন করলেন। তার পিতার নাম ছিল ইমরান, মাতার নাম ছিল ইউকাবাদ, মতান্তরের নাম আরও অন্যান্য পাওয়া গেছে। যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন, তার মা ইউকাবাদ পরম যত্নে সতর্কতার মাধ্যমে তিনি তাকে 3 মাস লালন পালন করলেন। লালন পালন করার পর যখন পরিস্থিতি খুব কন্ট্রোলের বাহিরে চলে যাচ্ছে, তিনি কি করলেন, নীল দরিয়ার মধ্যে একটা পাতিলের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতে ওই পাতিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ যাইতে যাইতে ওই ফেরাউনের রাজপ্রাসাদের কাছে গিয়ে আল্লাহ পৌঁছাই দিলেন। আর ওখানে কার হাতে দিলেন? ফেরাউনের স্ত্রী আসিয়ার হাতে ধরিয়ে দিলেন। আল্লাহ তাআলার কুদরত, আসিয়া যখন দেখতে পেলেন পাতিলের মধ্যে কি ফুটফুটে সুন্দর বাচ্চা শিশু, তার মনের মায়া হলো। তিনি তার স্বামীকে বললেন, স্বামী আমার, আমি এই শিশু সন্তানকে লালন পালন করব। এই কথা বলার পরে স্ত্রী যখন বলল, স্বামী তো আর এটা ফেলে দিতে পারে না। আসিয়ার পছন্দ মোতাবেক ফেরাউন শিশু মূসাকে তার রাজ দরবারে লালন পালনের ব্যবস্থা করলো।
এখন খাবারের ব্যবস্থা করতে হবে। যখন খাবারের ব্যবস্থা করতে হবে, এখন শিশু 3 মাসের বাচ্চা, মায়ের দুধ ছাড়া তো অন্য খাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কুদরতে ওই ফেরাউনের রাজদরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল একজন কর্মী। তিনি বললেন, তিনি তো বুঝতে পারেনি সন্তানটাকে, বলল, রাজা আপনি যদি বলেন আমি এর জন্য একজন দাত্রী ব্যবস্থা করতে পারি। আমার জানা মতে এমন একজন আমার কাছে দাত্রী আছে, ওই দাত্রী এই মূসাকে লালন পালন করতে পারবে। ফেরাউন বলল, ঠিক আছে যাও তাকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন পয়সালা নবী মূসাকে তার মায়ের দুধ পান করানোর ব্যবস্থা করে দিলেন। এমন শুধু পান নয়, বিনিময় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ফেরাউনের রাজ দরবার থেকে তাকে দিরহাম, তাকে তৎকালীন জামানার সম্পদ দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত দেওয়া হলো। এমন নির্যাতন। এই দিক দিয়ে তো মূসা ফেরাউন পাগলের মতো ওই জামানার সন্তানকে তালাশ করতেছে, যার মাধ্যমে তার ধ্বংস অনিবার্য। চলতে চলতে মূসা তার দরবারে লালন পালন হচ্ছে, বড় হচ্ছে। বড় হইতে হইতে ফেরাউন যে মানুষের প্রতি এত নির্যাতন নিপীড়ন করে মূসার পক্ষে সম্ভব না সহ্য করার মতো। একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যে একদিন যখন ফেরাউনের এক কর্মী একজন মানুষের উপর এভাবে নির্যাতন করতেছে, তার সহ্য হলো না। সহ্য না হওয়ার প্রেক্ষিতে তিনি তাকে একটা থাপ্পড় মারলেন। ওই থাপ্পড়ের সাথে সাথে ফেরাউনের ওই কর্মী জাগাত শেষ হয়ে গেছে। এক থাপ্পড়ে তার জীবন এখানে শেষ হয়ে গেছে। এই ঘটনাটা যখন ফেরাউনের রাজদরবারে গেল, বলল, এই মূসা আমার মনে হয় এই সেই মূসা যিনি যার মাধ্যমে আপনার ধ্বংস হবে। তখন ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রাজদরবার থেকে তাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পর তাকে তখনকার যুগে কেনানে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের দিকে রওনা হলেন। আল্লাহকে কাছে আপত্তি করলেন রব্বুল আলামিন, আমি একা যাব না, আমার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমার সাথে সহযোগী হিসাবে পাঠান। আল্লাহ তাআলা তখন তার আপত্তি আল্লাহ তাআলা কবুল করলেন। এইভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পর্যায়ক্রমে যখন বড় করলেন, করতে করতে একদিন মূসা নবীর উপর আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাব নাজিল হলো। বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে, এই কথাগুলো শেষ করে দিই। আল্লাহর নবী মূসার যখন নবুয়ত অবতীর্ণ হলো, তখন তিনি আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন শুধু আমাকে নয়, আমার ভাই হারুনকেও নবুয়ত দাও। তখন আল্লাহ মূসার আপত্তি গ্রহণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন হারুনকেও নবুয়ত আল্লাহ তাআলা দান করলেন। এই নবুয়ত দেওয়ার পর আবার ছুটলেন নবী মূসা ওই ফেরাউনের রাজ দরবারে গেলেন। ফেরাউনের কাছে যখন নবী মূসা দাওয়াত দিলেন, এই আল্লাহর ওয়াহদানিয়তে দাওয়াত দিলেন। এখন এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তো এখন ফেরাউনের ভিতরে আবার আগুন জ্বালা পাড়া শুরু হয়ে গেল নির্যাতন। হজরতে মূসা তার যখন এইভাবে করলেন, অতঃপর তার নির্দেশ মতো ফেরাউনের দরবার গিয়ে সত্য ধর্ম আল্লাহ প্রতি মানানোর জন্য দাওয়াত দেন। তিনি বনি ইসরাইলকে মুক্তিদানের দাবি জানান এবং তিনি নিজেকে এবং তার ভাই হারুনকে নবী বলে দাবি করেন। ফেরাউন তা বিশ্বাস করে না, সে তাকে প্রমাণ দেওয়ার জন্য বলে হজরত মূসা তার সামনে তার মুজিজা লাঠি ছিল। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা যে নবুয়াত দিয়েছেন, এই নবুয়াতের এমন কিছু পাওয়ার আমার আল্লাহ তাআলা দান করেছেন, এমন কিছু মওজেজা আমার আল্লাহ দান করেছেন নবুয়াত প্রমাণ দেওয়ার জন্য। আমার নবীকে অসংখ্য নবুয়াত, অসংখ্য মওজেজা দান করেছেন। আমার নবীর শ্রেষ্ঠ মওজেজা ছিল কি? নবীজির শ্রেষ্ঠ মওজেজা হলো আল কোরআন। এবং নবীজির শ্রেষ্ঠ মওজেজা ছিল মেরাজ। নবীজির শ্রেষ্ঠ মওজেজা ছিল শাহাদাত আঙ্গুরের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করা। নবীজির শ্রেষ্ঠ মওজেজা ছিল নবীজির হাত থেকে কালিমা শাহাদাত আওয়াজ বের হওয়া। নবীজির শ্রেষ্ঠ মওজেজা ছিল খানায় কাবার দরজা জানালা কতটুই আল্লাহ তাআলা নবীজিকে সব জানিয়ে দিলেন। এইভাবে অসংখ্য নবীজির নবুয়তের প্রমাণ দিতে গিয়ে আল্লাহ তাআলা নবীজির মর্যাদা দান করেছেন। এইভাবে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের রাজ দরবারে যখন গিয়ে বললেন আমি আল্লাহর নবী, ওয়াহদানিয়তের কথা বললেন, তখন ফেরাউন বললেন যাও তুমি যে আল্লাহর নবী তোমার সে প্রমাণ দেখাও। তখন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা লাঠি দিলেন, বললেন মূসা এই লাঠি তুমি তখন যেই কাজে চাও ব্যবহার করতে পারবা। যখন মূসাকে বললো তোমার নবুয়তের প্রমাণ দেখাও, তিনি তার লাঠিটা ফেরাউনের রাজ দরবারে পেরে দেওয়ার সাথে সাথে বিশাল একটি সাপে রূপান্তরিত হলো। এই বিশাল সাপে রূপান্তরিত হওয়ার পর ফেরাউন তো ভয় পেয়ে গেল, বলল এটা তো জাদুঘর, তোমার এর চাইতে বড় বড় জাদু আমার কাছেও আছে। ঠিক আছে, এখন মিশরের এক জায়গাতে তারা একত্রিত একটা ময়দানে, খালি ময়দানে যখন একত্রিত হলো তখন ফেরাউনের দরবার লোক আসলো। তাদের যত রকম জাদুকরি আছে, সাপ আছে, যত জীবজন্তু আছে সবগুলো একত্রিত করলেন। করার পর এবার বললেন ও মূসা তুমি তোমার জাদু এবার দেখাও। আল্লাহ নবী মূসা যখন ভয় পেয়ে গেলেন, আল্লাহ জিবরাইলের মাধ্যমে বললেন মূসা তুমি ভয় পাও কেন? তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। আল্লাহ নবী মূসা হাতের লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল সাপে রূপান্তর হলো। আর ওই ফেরাউনের সব জাদুঘরে মূসার লাঠি মাখা সাপের পেটের ভিতরে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। লোকেরা যেই জাদুঘর গুরু এতদিন পাওয়া দেখাইল, আজকে মূসার জাদুঘরের কাছে তারা সিজদা নত হয়ে তারা ঈমান আনলেন ওই মূসা নবীর উপর। তখন তারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মূসা রুহুল্লাহ। তখন তারা মূসা নবীর উপরে মানানয়ন করলেন। আমার যে আলোচনার প্রথম কথা হলো আল্লাহ তারা বনি ইসরায়েলের লোকদের উপর আল্লাহ নিয়ামত দিলেন। এই প্রথম নাম্বার নিয়ামত হলো আল্লাহ তারা তাদেরকে তাওরাত কিতাব নাজিল করলেন। দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো আল্লাহ তারা ফেরাউনের সমস্ত জানোয়ার জন্তু থেকে আল্লাহ মূসা নবীকে হেফাজত করলেন। তৃতীয় নাম্বার হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তারা যখন এইভাবে জাদুঘরে থেকে তখন হেফাজত করলাম। এক পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যের জন্য হযরত হারুন ইসমের সাথে রাতের আধারে অন্ধকারে পূর্ব বাসস্থান কেনায় অভিমুখে যাত্রা করলেন। আর এই দিক দিয়ে যখন তিনি এখানে সফলতা অর্জন করলেন তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোক দলবল নিয়ে ছুটলেন, কেনানে চলে যাবেন। এই খবরটা যখন ফেরাউনের কাছে গেল তখন ফেরাউনও তার দলবল নিয়ে আগমন করল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে পাওয়া গেছে মূসার দলবল কওম ছিল 12টি। কয়টি?
যখন এই 12টি দল বল নিয়ে রওনা হলেন, এই দিক দিয়ে ফেরাউন তার লোকদের নিয়ে আসতেছে, নবী মূসা লোকদের প্রতি আক্রমণ করবে। এখানে আস্তে আস্তে নীল দরিয়ার যখন সামনে আসলো, ফেরাউন মূসা দেখতে পাইল সামনে তো আর কোনো রাস্তা নাই, পিছনে তো ফেরাউনের দল বল আসতেছে। এই দিক দিয়ে কী করা যায়? আল্লাহ নবী মূসা তখন আল্লাহর আওয়াজ বললেন, নবী মূসা আপনি চিন্তা করবেন না, আপনার হাতে যে লাঠিটি আছে আপনি ওই নীল দরিয়ার মধ্যে আঘাত করুন। আঘাত করার সাথে সাথে আল্লাহর কুদরতে 12টি কওমের জন্য আল্লাহ তারা 12টি রাস্তা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবী মূসার লোকেরা যাইতে যাইতে ওই নীল দরিয়ার মাঝ পথে যাইলেন, এই দিক দিয়ে ফেরাউনের দল বড় আসতে থাকলো, তখন তারা দেখতে পাইল নীল দরিয়ার মাঝ পথে রাস্তা। তারা চিন্তা করলো মূসার লোকরা যেহেতু যাইতে পারছে আমরাও তো যাইতে পারবো। এই কথা চিন্তা করে তখন ফেরাউনের লোকেরাও চলতে আরম্ভ করলো। তারা যখন মাঝখানে যাইল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা ওই পারে যখন পৌঁছলো, আল্লাহ অর্ডার দিলেন, নবী আপনার হাতের লাঠিটা তুলে নেন। এই লাঠি তুলে নেওয়ার সাথে সাথে মূসার লোকেরা, মূসার ফেরাউনের লোকেরা ওই মাছ দরিয়া হাবুডুবু খাইতে খাইতে জনমের জন্য আল্লাহ তাদেরকে চিরতরের জন্য জাহান্নামে পাঠিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তারা বললেন, ও নবী মূসা বনি ইসরাইলের লোকদেরকে এটাও আল্লাহর একটা নিয়ামত। কোন নিয়ামত? নিয়ামত হলো নবী মূসার লোকদেরকে এই জালিম বাদশাহ ফেরাউনের হাত থেকে আল্লাহ রক্ষা করলেন। এই জন্য আল্লাহ তারা বলেন, ওয়া ইয নাজ্জাইনাকুম من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে ফেরাউন সম্প্রদায়ে নির্যাতন থেকে নিষ্কৃতি দিয়েছি। আমি প্রথম বলেছিলাম ফেরাউনের নির্যাতন নিষ্কৃতি আল্লাহ দিয়েছেন কিনা। দ্বিতীয় নাম্বার বলেন, যারা তোমাদের উপর জঘন্যতম শাস্তির স্টিম উড়াল চালাতো, তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত, তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত, বস্তুত তা ছিল তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম, অতঃপর তোমাদেরকে নাজাত দিয়েছিলাম, ফেরাউনের দলবলকে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা দেখছিলে। وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَأَنْجَيْنَاكُمْ وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ وَأَنْتُمْ تَنْظُرُونَ। আমি আল্লাহ তাআলা ফেরাউনের দলবলকে পানিতে আমি ডুবিয়েছিলাম, আর তোমরা সেই দৃশ্যগুলো দেখেছিলে। এই ছিল আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইলের লোকদের উপর আল্লাহ তাআলার নিয়ামত। প্রিয় ভাইরা, এভাবে অসংখ্য নিয়ামত। পরবর্তীতে আল্লাহ তাআলা বললেন 51 নম্বর আয়াতে সূরা বাকারার কি নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা اتخذتمul ijla min ba'dihi wa antum zalimun। আর যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, তখন তোমরা তার যাওয়ার পর
গো বাছুরের এবং উপাসনা গ্রহণ করেছিল। আর তোমরা ছেড়ে যাবে। এখানেও বিশাল লম্বা ঘটনা আছে। যখন ফেরাউনের দলবলকে আল্লাহ তারা যখন পানিতে চুবিয়ে মারলেন, মারার পর এখন তো আর ফেরাউনের দলবল নাই, এখন শুধু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসারীরা। আর এই দিক দিয়ে আল্লাহর হুকুমে যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেলেন 30 দিনের জন্য রোজা রাখলেন। ওই যে আমরা বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই নবী মুসার লোকদের উপর 40 দিন রোজা ফরজ ছিল। 40 দিন তারা রোজা রেখেছিল। প্রথমত 30 দিন, পরবর্তীতে আরও 10 দিন বাড়ালো। এই 40 দিনে নবী মুসা তুর পাহাড়ে ছিলেন। আর ওই তুর পাহাড়ে থাকা অবস্থায় আল্লাহ তারা তার উপর তাওরাত কিতাব অবতীর্ণ করলেন। আর এই 40 দিনের মাথায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা গাভীর বাছুরকে তারা ওই যে যখন ফেরাউনকে চুবিয়েছে তখন এমন একটা জান্নাতের সুন্দর চেহারা, সুন্দর কিছু চিত্র সে এই বাছুরের প্রতি তুলে ধরলেন এবং বাছুর গুরু কথা বলতে আরম্ভ করলো। ওই লোকটা এই গরু বাছুর নিজে তৈরি করলেন। আর লোকদের সামনে যখন কথা বলতে আরম্ভ করলেন তখন তিনি তাদেরকে বললেন এর থেকে পাওয়া পড়া কোনো কিছু নয়। তখন ওই জামানার লোকেরা বনি ইসরাইলের লোকেরা তখন বাছুরের প্রতি উপাসনা করতে আরম্ভ করলো, সিজদা করতে আরম্ভ করলো। যখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিরে আসেন, যখন তিনি দেখলেন তার জামানার লোকেরা শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, তখন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর কাছে তাওবা করলেন। আল্লাহর কাছে তাওবা করার পর আল্লাহ তাআলা তাদেরকে একটা নির্দেশনা দিলেন, আমি তাদেরকে মাফ করব যদি যারা এই গো বাছুরের উপর উপাসনা করেছিল আর যারা বাধা দিয়েছিল, যারা বাধা দিছেন তারা ওই যারা বাছুরের উপাসনা করেছে তাদেরকে হত্যা করতে হবে। তখন নবী মুসা গেলেন তাদেরকে বলতে, এখন দিনের বেলা আলোকিতময়, কেউ তার সন্তান কেউ তার পিতা হত্যা তো করতে পারবে না। আল্লাহ তারা কী করলেন, তাদেরকে একদিনের জন্য গোটা দুনিয়া অন্ধকার করে দিলেন। এই অন্ধকারের মধ্যে তাদেরকে হত্যা করলো। এগুলো কোনো আমার বানানো কথা নয়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, তাফসিরে কাশাফের মধ্যে এবং অনেকগুলো তাফসিরের মধ্যে আপনারা পাইবেন। সূরাতুল বাকারার 51 নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন। তখন আল্লাহ তারা বললেন অন্ধকার করে দিলেন যে সমস্ত লোকেরা গো বাছুরের বাধা দিয়েছিল, তারা হত্যা করেছিল। এক রাতে 70,000 মুশরিককে তারা দুনিয়ায় থেকে বিদায় করে দিলেন। আর যাদেরকে হত্যা করেছে আল্লাহ তাদেরকেও মাফ করে দিয়েছেন। আর যাদেরকে জীবিত রেখেছেন আল্লাহ তারা তাদেরকেও আল্লাহ জীবিত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও অনেকগুলো কথা আসবে। এই যখন তাদের উপর বসের উপর এই পরবর্তীতে আবার তাদের উপর আল্লাহ নবুয়ত দিলেন, তাদেরকে যখন নবুয়তের কথা বললেন তখন তারা অমান্য করলো। তখন নবী মুসা আবার 70 জনের তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন, ওখানেও তারা বিশ্বাস পোষণ করলো না। এরপর আবার তারা শিরকিয়াত অস্বীকার করলো। আল্লাহ নবী মুসা আবার দোয়া করলেন, তাদের জন্য তাওবা করলেন, তার ক্ষমা চাইলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। এইভাবে এইগুলো কারণ হলো আমরাও 1 মাস রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা ইবাদত করেছি, নামাজ পড়েছি, সাইয়েন এই খুশিতে আবার অপরাধ জগতে লিপ্ত হয়েন না। তখন আল্লাহর কাছে তাওবা করেছেন বারবার, সেই তাওবা আল্লাহ কবুল করবে না। আমরা এই বছর ঈদে যতই আনন্দ পেয়েছি দুঃখের শেষ সীমা নাই। দেখেছি 203 জন নাকি 8 জন এই পর্যন্ত মারা গিয়েছে। আল্লাহ যদিও হাদিস শরীফে আল্লাহ নবীর হাদিস মোতাবেক আছে, যারা পানিতে ডুবে বড় কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যায় আল্লাহ তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। যে সমস্ত ভাইরা বাস ডুবে মারা গিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, যারা পিতা হারাইছে, মা হারিয়েছে, এক সন্তান দেখে মা বাবা ভাই সবাইকে হারিয়েছে, মাত্র একটি সন্তান, মাত্র 8 বছরের বাচ্চা পানির তল থেকে ভেসে উঠলো।
আল্লাহ যার হায়াত রাখে কেউ তাকে মারতে পারে না। প্রিয় ভাইরা, এখনও অনেকে আছেন সম্ভবত ঢাকা ছিটেন যাবেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছা তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3টা মিনিট বেশি হয়ে গেছে, ক্ষমা